আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যাকাতের টাকা মসজিদ মাদ্রাসার খাতে ব্যয় করা যায় কিনা, মসজিদের কার্পেট কিনে দেওয়া যাবে কিনা, মসজিদের মধ্যে এসি কিনে দেওয়া যাবে কিনা, মাদ্রাসার বিল্ডিং খাতে খরচ করা যাবে কিনা, মাদ্রাসার উস্তাদদের বেতন বাবদ খরচ করা যাবে কিনা। মূলত মাসআলা হলো যাকাতের মাসআলা, ফিতরার মাসআলার মধ্যে জরুরি যে বিষয়, সেই বিষয়টি হলো কোনো এতিম, মিসকিন, দরিদ্রকে মালিক বানিয়ে টাকা প্রদান করা, যাকাত প্রদান করা, এটা শরীয়তের মধ্যে আবশ্যক। সেই জন্য যেহেতু মাদ্রাসা এবং মসজিদ কোনো ব্যক্তি নয়, কোনো গরিব মিসকিনদের মধ্যে পড়ে না, সেই জন্য এই মাদ্রাসা এবং মসজিদের মধ্যে মসজিদ খাতে মসজিদের এসির জন্য, মসজিদের কার্পেটের জন্য, মাদ্রাসার বিল্ডিংয়ের জন্য, উস্তাদদের বেতন বাবদ এইগুলো খরচ করা যাবে না, যাকাত প্রদান করা যাবে না। তবে যদি কোনো মাদ্রাসার মধ্যে গুরাবা ফান্ড থাকে, অর্থাৎ এতিম মিসকিন গরিব শিশুরা সেখানে লেখাপড়া করে, এতিম মিসকিন ছাত্ররা সেখানে লেখাপড়া করে, তাহলে সেই ধরনের মাদ্রাসার এতিম ফান্ডে, সেই ধরনের মাদ্রাসার গুরাবা ফান্ডে তামিম সাহেবকে মালিক বানিয়ে যাকাত প্রদান করা জায়েজ আছে। অন্যথায় মাদ্রাসার বিল্ডিং বাবদ, মাদ্রাসার কার্পেট বাবদ, মাদ্রাসার এসি বাবদ, মসজিদের কার্পেট বাবদ, মসজিদের এসি বাবদ এবং মসজিদের ফ্যান বাবদ ইত্যাদি কোনো খাতে যাকাতের টাকা প্রদান করা যাবে না, বরং যাকাতের হকদার হলো গরিব মিসকিন মুসাফির লোকগণ। সেই জন্য মাদ্রাসা এবং মসজিদের খাতে ব্যয় করা যাবে না, শুধুমাত্র মাদ্রাসার গুরাবা ফান্ডে দেওয়া যেতে পারে। এই মশালাটি আমরা দেখতে পারি ফতোয়া শামির মধ্যে 2 নম্বর খণ্ড 344 নম্বর পৃষ্ঠা। আরও রয়েছে ফতোয়া দারুল উলুমের মধ্যে 1 নম্বর খণ্ড 188 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিষয়টি বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।